আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক সবার উপর শান্তি বর্ষিত হোক যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। আমি ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় যে অধ্যায়, এই অধ্যায়টার মানে সম্পূর্ণ ক্লাস দেওয়া শেষ এবং আমার নেক্সট যে ভিডিওটা থাকবে এই ভিডিওতে আমরা ফুল অধ্যায়ের একটা রিভিশন ক্লাস দেখব। ফুল অধ্যায়ের, আর সেটা স্লাইড আকারে থাকবে, আর এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। তো আজকে দেখো, আজকে আমরা জীবদেহে কোষের ভূমিকা নিয়ে পড়ব। অর্থাৎ এই যে জীবদেহে কোষ আছে, এই কোষগুলো কি করে, এই কোষগুলোর কাজ কি, এই যে কোষের কাজ নিয়ে আমরা পড়ব, এটাই হচ্ছে জীবদেহের কোষের ভূমিকা। এবার বলবো কোষ কি। তোমরা জেনেছো কোষ কি, তা আমরা জেনেছি না? হ্যাঁ। কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিস্যু বলে। অর্থাৎ অনেকগুলো কোষ অর্থাৎ একটা কলা, আবার তুমি যে কলা খাও এই কলা না, অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন তাকে কি বলে? টিস্যু বা কলা বলে। টিস্যু আবার তোমার হাত মোছা টিস্যু না, হ্যাঁ, এগুলো মনে রাখবা। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্ত্র। তন্ত্র কি? তন্ত্র হচ্ছে কিছু অঙ্গের সমষ্টি এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের বিষয়ে নিচে উল্লেখ করা হলো। অর্থাৎ কোষ আমাদের দেহে কি কি করে, এটা তোমরা নিচে এই মুহূর্তে পাবা। আচ্ছা, এবার দেখো বিভিন্ন ধরনের কলার গঠন। অর্থাৎ এই যে একাধিক টিস্যু, একাধিক কোষ যখন একত্রিত হয়ে কলা গঠন করলো, এখন এই কলারও আবার একটা গঠন আছে, কলার গঠন প্রকৃতি আছে। এবার দেখো, অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা বা কলাতন্ত্র গঠন করে। এক্ষেত্রে কলায় অবস্থিত, অর্থাৎ অনেকগুলো কোষ একত্রিত হয়ে যে কলাটা গঠন করলো, এই কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে। সবাই এক ধরনের কাজ করে। সবাই যদি দেখে তাহলে সবাই দেখে, একটা যদি দেখে সবাই দেখে, হ্যাঁ, এটাকে বলা হয় কলা বা টিস্যু। তন্ত্র, অঙ্গ বা তন্ত্র। পরিবহন, ভারসাম্য রক্ষা, দৃঢ়তা প্রদান। দৃঢ়তা মানে কি? শক্ততা প্রদান করা এদের কাজ। এবার বলছে বিভিন্ন অঙ্গ গঠন। এবার এই যে কলা, এই কলার আবার একটা কাজ আছে, এটা কি করে? অঙ্গ গঠন করে। কেমন অঙ্গ গঠন করে? বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। অর্থাৎ অঙ্গ, তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার নাক, তোমার চুল, এগুলো গঠন করে বিভিন্ন কোষ একত্রিত হয়ে। এবার বলছে যেমন মূল কি? গাছের নিচের অংশ। কাণ্ড কি? গাছের উপরের অংশ। পাতা, ফুল ইত্যাদি। আবার চোখ, কান, মুখ, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যকৃৎ, প্লীহা ইত্যাদি প্রাণের বিভিন্ন অঙ্গ। অর্থাৎ এগুলো কি দিয়ে গঠিত? কলা দিয়ে তৈরি। অর্থাৎ সবকিছু কলা বা টিস্যু দিয়ে গঠিত। জীবের দেহ গঠন। জীবের দেহে কি করে? ক্ষুদ্র ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়। ক্রমশ এই কোষ থেকে জীবদেহের বৃদ্ধি ঘটে। অর্থাৎ কোষ থেকে জীবদেহের বৃদ্ধি ঘটে। এবার দেখো খাদ্য উৎপাদন। সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদ কি করে? খাদ্য উৎপাদন করে। সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে। প্লাস্টিড হচ্ছে 3 প্রকার: ক্লোরো, ক্রোমো, লিকো। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিকোপ্লাস্ট। এগুলোর মধ্যে যেটা ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপাদনে সহায়তা করে, অর্থাৎ সালোক সংশ্লেষণে সহায়তা করে। এই ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এবার বলছে শক্তি উৎপাদন। শক্তি উৎপাদনের কাজে কি করে? অর্থাৎ জীবের জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন হয়। জীবের জীবন ধারণের জন্য কি হয়? শক্তির প্রয়োজন হয়। খাদ্য থেকে জীব শক্তি পায়। খাদ্য ও পানি সঞ্চয় করে। কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে। আবার কোনো কোষ খাদ্য মজুত করে, যেমন ফণী, মনসা, আলু ইত্যাদি। এবার বলছে প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায়। প্রাণীতে কি আছে? এক ধরনের কোষ আছে যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক মানে রস বা এক ধরনের তরল পদার্থ ও বিভিন্ন ধরনের রস নির্গমন বা নিঃসরণ করা। পিত্তরস, ইনসুলিন, জারক রস। যারা ডায়াবেটিস, তাদের ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, এটা মনে রাখবা। আর তাহলে এর মাধ্যমে আজকের আমাদের এই ক্লাসটা শেষ হলো। তো দেখো আমরা এই অধ্যায়ে কি কি জানলাম। আমরা
এই অধ্যায়ে ইতিমধ্যে এসে জানতে পেরেছি উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, অর্থাৎ এই অধ্যায়ে আমরা এসে জেনেছি যে কোষে কি কি আছে এটা জেনেছি। তারপরে আমরা কি কি জেনেছি, তারপরে আমরা জেনেছি অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে, তাই না? তারপরে আমরা দেখি কি জীবকোষের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। তারপর কি জেনেছি, একটি জীবকোষের গঠনটা কেমন। তারপরে আমরা এখানে কোষ প্রাচীর জেনেছি, প্রোটোপ্লাজম জেনেছি। তারপরে আরো জেনেছি কোষঝিল্লি, সাইটোপ্লাজম, প্লাস্টিড, কোষ গহ্বর, তারপরে কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া। তারপরে জেনেছি নিউক্লিয়াসের মধ্যে জেনেছি নিউক্লিয়াসের ভিতরে আবার 4 ধরনের অঙ্গাণু আছে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস। তারপরে আমরা জেনেছি কি, তারপরে আমরা জানলাম আজকে জীবদেহে কোষের ভূমিকা। তো এই ছিল আমার আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।